যে বাড়ি সুদি লোন নিয়ে করা হয়েছে সে বাড়িতে বসবাস করা শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাকি হারাম? এই প্রশ্নটি আমাদের অনেক ভাই বোন আমাদের কাছে করে থাকেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ ভীতির কারণে, তাকওয়ার কারণে তারা এই প্রশ্ন আমাদের কাছে করে থাকেন। অনেক সময় দেখা যায় যে বাবা বাড়ি নির্মাণ করেছেন সুদি লোন নিয়ে, তখন তার সেই সচেতনতা ছিল না যে হারাম অত্যন্ত ভয়াবহ, আল্লাহ তাআলা নিষিদ্ধ কাজ একজন মুসলমান কোনো অবস্থাতেই করতে পারেন না, তিনি করে ফেলেছেন। তখন তার হালাল হারাম সম্পর্কে এই চেতনা ছিল না। এখন আলহামদুলিল্লাহ তার ভিতরে সে সম্বিত ফিরে এসেছে, তিনি হারামের ভয়াবহতা বুঝতে পেরেছেন এবং আল্লাহ নিষিদ্ধ কাজে তিনি এখন আর লিপ্ত হতে চান না। কিন্তু ইতোমধ্যে তিনি লোন নিয়ে ফেলেছেন, লোন নিয়ে হয়তো বাড়ি করেও ফেলেছেন। তো এই বাড়িতে তার এবং তার সন্তানদের জন্য বসবাস করা হালাল হবে কি না? এর উত্তর হলো যে, যেহেতু কাজটা হয়ে গেছে এবং সেটাকে আর ব্যাক করার সুযোগ নেই, অতএব এই বাড়িতে বসবাস করাটা তাদের জন্য জায়েজ হবে। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন সুদ সম্পর্কে বলতে গিয়ে বলেছেন, ফামান জাআহু মাউইযাতুম মির রাব্বিহি ফান্তাহা ফালাহু মা সালাফ ওয়া আমরুহু ইলাল্লাহ। যার অর্থ হলো যে সুদের বিষয়টি কারোর কাছে পরিষ্কার হওয়ার পর হারাম এ বিষয়ে তার চেতনা ফিরে এসছে বা তিনি জানতে পেরেছেন, এরপর তিনি যদি আর সুদের কারবারে নতুন করে না জড়ান, তাহলে ফালাহু মা সালাফ, তিনি ইতিপূর্বে যেটা করেছেন সেটা আল্লাহ রাব্বুল আলামিন তাকে ক্ষমা করবেন, এটি আশা করা যেতে পারে। আমরুহু ইলাল্লাহ, তার বিষয়টি আল্লাহর কাছে ন্যস্ত থাকবে। অতএব সুদি লোন নিয়ে আপনি বাড়ি করেছেন, এখন হয়তো সুদের টাকা সবগুলো পরিশোধ করাও হয়ে গেছে, লোনের টাকাও পরিশোধ হয়ে গেছে, কিন্তু বাড়িটা করেছেন সুদি লোন নিয়ে। তো যেহেতু যিনি আপনাকে ঋণ দিয়েছেন, সুদি ঋণ, আপনার মধ্যে হয়তো চেতনা ফিরে এসছে, তার মধ্যে তো আর চেতনা ফিরে আসেনি। অতএব তিনি তো আর আপনাকে আপনার এই সুদের টাকা ফেরত দিবেন না। অতএব আপনার জন্য পূর্বের যেটুকু হয়েছে সেটুকু আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ, যদি আপনার এই কৃতকর্মে আপনি লজ্জিত হয়ে ভবিষ্যতে আর কখনও এরকম চুক্তি না করার ব্যাপারে সংকল্পবদ্ধ হন। তাহলে ইনশাআল্লাহ এই তওবায়ে নাসুহা বা খাঁটি তওবার মাধ্যমে আপনি আশা করা যায় পূর্বের গুনাহ থেকে মুক্তি লাভ করতে পারবেন এবং এই বাড়িতে বসবাস করা জায়েজ হবে। আবার এমনও হতে পারে যে সে বাড়ির লোন পুরোপুরি পরিশোধ হয় নাই, এখনও প্রক্রিয়াধীন আছে, হয়তো কিস্তি চলছে। তো এরকম ক্ষেত্রে আপনার কর্তব্য হবে খুব দ্রুততার সাথে প্রয়োজন অন্যান্য স্থাবর সম্পত্তি বিক্রি করে হলেও, যেটা হয়তো আর 1 বছর কিস্তি টানতে হবে, সেটা আপনি 6 মাসে, 2 মাসে, যত দ্রুত সম্ভব এটাকে আপনি নিষ্পত্তি করে ফেলা এবং সুদের কারবার থেকে যত দ্রুত সম্ভব নিজেকে সরিয়ে আনার চেষ্টা করবেন। এক্ষেত্রেও আপনি যে সুদটা এখন দিতে হচ্ছে, যে কিস্তিগুলো বাকি আছে, সেগুলো যেহেতু অপরপক্ষ যিনি লোন দাতা, তিনি যেহেতু সুদের বিষয়ে তার এই চেতনা নাই, হালাল হারাম ব্যাপারে তিনি এরকমটি জানেন না এবং তার সাথে আপনার চুক্তি হয়েছে, আর তিনি সুদ না নিয়ে ছাড়বেন না। অতএব আপনি যদি আপনার কৃতকর্মে লজ্জিত ভবিষ্যতে না করার সংকল্প করেন, তওবা করেন এবং শুধুমাত্র এই চুক্তিটা আপনি দ্রুততার সাথে সমাপ্ত করলেন, জাস্ট এটুকু আপনার জন্য জায়েজ হবে এবং এই বাড়িতে বসবাস আপনি করতে পারবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ।